বাংলাদেশে একটি রাজনীতিবিদ মানুষের জন্য মন প্রাণ দিয়ে কাজ করেছে তার উদাহরণ কেউ সৃষ্টি করতে পারেনি। যারা নিজেদের ক্ষমতার লোভ চান, পদ চান, তাদেরকে অবশ্যই রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে। এটাই হবে আগামী দিনে আমি মনে করি নতুন প্রজন্মের দাবি। আজ থেকে প্রায় 7 বছর আগে জাতীয় প্রেস ক্লাবে জাতির সামনে বক্তব্য রেখে, সমস্ত সাংবাদিকদের সামনে বক্তব্য রেখে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম যে আমাদের রাজনীতি কোনো অধিকার নাই, আমরা মানুষকে প্রতারণা করেছি, ধোঁকা দিয়েছি, রাজনৈতিক দুর্বৃত্ত তৈরি করেছি। সে 1972 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত আমরা নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য কোনো ক্ষেত্র প্রস্তুত করে দিতে পারিনি। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে রাজনীতি করেছিলাম, কিন্তু বাংলাদেশে একটি রাজনীতিবিদ মানুষের জন্য মন প্রাণ দিয়ে কাজ করেছে তার উদাহরণ কেউ সৃষ্টি করতে পারেনি। তাই জাতির কাছে ক্ষমা চেয়ে সম্ভবত 2018 বা 19 সালে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু আবার যখন আশার সঞ্চয় করলো এই তরুণরা, নতুন প্রজন্মেরা, যারা ঘরে বসে সারাদিন কম্পিউটার টেপাটেপি করতো, আমার নিজের ছেলেও ব্র্যাকেট ইউনিভার্সিটিতে পড়ে, সারাদিন রোম বন্ধ করে খালি কম্পিউটার টিপতে হবে, কি করেছে। কিন্তু দেখলাম যখন প্রয়োজন সে ঘর ছেড়ে রাজপথে বেরিয়ে গেল। আমাদেরকে জিজ্ঞেস করতে করেনি। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা পেল। 71 আমরা পেয়েছিলাম ভৌগোলিক স্বাধীনতা, আর এই 34 জুলাই আমরা বাক স্বাধীনতা ফিরে পেলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের কারো কোনো পরিবর্তন আসছে বলে আমার মনে হয় না। তবে বাংলাদেশ সেনাবাহিনী যারা তরুণ দশকে একাত্ম হয়েছিল, তাদের মধ্যে যারা সারা জীবন রাষ্ট্র থেকে গিয়েছে, যখন তারা জানালো যে আমরা রাষ্ট্রকে এবার দিতে চাই, জেনারেল শামীম কামাল সহ লেফটেন্যান্ট সাব্বিরকে দেখেছেন, মেজর জাকিরকে দেখেছেন, মেজর সিদ্দিককে দেখেছেন, কর্নেল জাকিরকে দেখেছেন, এরকম প্রায় 100 সামরিক অফিসার এবং 6 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মকর্তা যখন আমাদেরকে আহ্বান জানালো যে আমরা অবসর জীবনেও আবার নতুন প্রজন্মের জন্য নিজেরা কিছু চাই না, নতুন প্রজন্মের জন্য ক্ষেত্র প্রস্তুত করে যেতে চাই যাতে তারা স্বাধীনভাবে এই দেশে সত্যিকার তাদের মনের একটা দেশ করতে পারে, তখন আমি আমার রাজনীতিতে সম্পৃক্ত হলাম এবং আমাদের জনতার দলে আমি যোগদান করলাম। আমার বিশ্বাস জনতার দল যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে এসছে, যদি সত্যি তা আমরা আমাদের কথা রাখতে পারি, তাহলে পরে নতুন প্রজন্মের জন্য যে পরিবেশ যদি তৈরি করে দিতে পারি, তাহলে আগামী দিনে নতুন প্রজন্ম স্বাধীনভাবে তাদের দেশটাকে গড়ে তুলতে পারবে। কিন্তু তার আগে আমরা যারা লোভী, আমরা চিহ্নিত রাজনীতিবিদ, যারা শুধু চাঁদাবাজি করেছি, মাস্তানি করেছি, দুর্বৃত্ত তৈরি করেছি, তাদেরকে রাজনীতি থেকে অবসর নিতে হবে। আজকে সময় আসছে, সামনে নির্বাচন কথা হচ্ছে। যদি নির্বাচন হয়, জনগণকে সরাসরি যারা নির্বাচনে আসবে তাদেরকে প্রশ্ন করার মতো সাহস থাকতে হবে যে ভাই, আপনি ভোট চাইতে আসছেন, আপনি ইনকাম কি, আপনি কি করেন? চাঁদাবাজিটাই আপনার মেইন ব্যবসা? পরিবহন চাঁদাবাজি, ক্যাম্পাসে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, এটাই আপনার ইনকাম? তা কি ইনকাম? এই সাহস নিয়ে যদি এমপিকে প্রশ্ন করতে পারবে, সেই দিন আশা করি নতুন প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশের সত্যিকার একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান করবে। আর আমরা কি ভাবি, আমাদের পুরনো প্রজন্ম আমরা কি করেছি? সেই 1996 সালে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, একতরফা নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, সেখান থেকে শুরু 2024। একটা গল্প বলি ছোট্ট। এক বুড়া মহিলা ভোটের দিন কাঁদতে কাঁদতে ভোট কেন্দ্রে আসলো। বললো, দেখেন তো তোমাকে চাচার নামটা আছে কিনা। খুঁজে খুঁজে বললো, হ্যাঁ আছে। তো তার লোকে দেখা হবে না, একটু আগে তো ভোট দিয়ে চলে গেল। প্রত্যেক বছর অনেক আশা নিয়ে আসি, আমার তোমাকে চাচা নাকি মারা গেছে,
কিন্তু ভোটের দিন উনি প্রত্যেক ভোটে ফিরে আসে ভোট দেওয়ার জন্য। গতবার মিস করলাম, এইবার চলে গেল। আগামী ক্ষেত্রে এরকম ভোটায় চাচা আমাদের আগে জানাইও, চাচার ছবি টবি ভোট খেতে দিয়ে। এই হলো আমাদের পুরনো প্রজন্মের অবস্থা। একই মানসিকতা নিয়ে আমরা আবার নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের পরিবেশ কি এসছে, লেভেল ফ্রেম কি ঠিক হয়েছে, এইটা আমাদের ভাবতে হবে। আজকে আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানরা ভাবছে টাইম মেশিনের মতো একটা বক্সে ঢুকবে, আধা ঘন্টা পরে নিউ ইয়র্কের ম্যানহাটনে সেই বক্স থেকে তারা বেরিয়ে যাবে। আর আমরা ভাবছি এখনো কিভাবে, যা সাব্বির বলে গেছে, আমাদের বাধ্য করা হয় দুর্নীতিতে যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের ট্যাক্স দিতে গেলে, আমাদের উকিলের হাজিরা দিতে গেলে আমাদের ঘুষ দিতে হবে। এটা থেকে বেরোবার একমাত্র উপায় আমাদের রাজনীতিবিদদের আজকে সময় এসছে গভীরভাবে চিন্তা করার, আমাদের রাজনীতি করার অধিকার আছে। যারা নিজেদের ক্ষমতার লোক চান, পদ চান, তাদেরকে অবশ্যই রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে। এটাই হবে আগামী দিনে আমি মনে করি নতুন প্রজন্মের দাবি।